রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে সরল একটি রেখা টানলেন এবং ওই সরল রেখার ডানে এবং বামে আল্লাহ রাসূল আরো কয়েকটা রেখা টানলেন। রেখা টেনে, রেখা বুঝেন তো, দাগ টানলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরল রেখার ডানে এবং বামে অসংখ্য দাগ টেনে মাঝখানের রেখায় হাতটা রেখে বলছেন, ওয়া আন্না হাযা সিরাত মুস্তাকিম, এটাই হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা, এটাই হলো সঠিক রাস্তা। এর ডানে এবং এর বামে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা এই রাস্তার শেষ প্রান্তে মানুষরূপী কিছু শয়তান দাঁড়িয়ে আছে, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে। কিন্তু যদি তোমরা সিরাতে মুস্তাকিমের পথটা বেছে নাও, তো সিরাতে মুস্তাকিমের রাস্তাটা হলো শুধুমাত্র কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা। এর ডানে এবং বামে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষরূপী শয়তান, তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করছে, সিরাতে মুস্তাকিম থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদেরকে দুনিয়াতে আমরা বহু তল, বহু তরিকা, আমরা বিভিন্ন সিস্টেম দেখতে পাবো, কিন্তু ডানে এবং বামে না দেখে আমাদেরকে দেখতে হবে সিরাতে মুস্তাকিমের রাস্তা। কোরআন মাজিদে কি আছে বা হাদিসে কি আছে, তাই না? কোরআন মাজিদ এবং হাদিস মনে রাখার চেষ্টা করবেন। এই জ্ঞানটা শুধুমাত্র হুজুরদের জন্য কুক্ষিগত না, এটা শুধুমাত্র আমাদের জন্য কুক্ষিগত না। ইসলাম ব্রাহ্মণ্যবাদী কোনো ধর্ম না, কথা বুঝেন না মনে হয়। ব্রাহ্মণ্যবাদী ধর্ম বলতে হিন্দু ধর্মের তাদের যে কিতাব আদিগুলা যেগুলো আছে, সেগুলা ব্রাহ্মণ যারা আছে তারা ছাড়া অন্য কেউ পড়তে পারে না, তারা ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না, তারা ছাড়া অন্য কেউ ওখান থেকে জ্ঞান আহরণ করে অন্যকে সেই জ্ঞানটা শোনাতে পারে না বা মানুষকে সেই জ্ঞান দিতে পারে না। ইসলাম তেমন ব্রাহ্মণ্যবাদী কোনো ধর্ম নয়, বরং ইসলাম সকলের জন্য উন্মুক্ত। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদের মাঝে দীপ্তিমান, উজ্জ্বল, পরিষ্কার। এত কিছু থাকার পরেও যদি আমরা এই কোরআন এবং সহিহ সুন্নাহ শুধুমাত্র হুজুরের কাছে কুক্ষিগত করে রেখে দেই, তাহলে আমাদের পথভ্রষ্ট হয়ে যেতে হবে। আর এটাকে বলা হয় তাকলিদ করা, আর যে তাকলিদ করে সে হলো মুকাল্লিদ। কথা কি বুঝতে পেরেছেন? আপনারা গ্রাম্য ভাষায় সহজে বুঝতে পাবেন, কোনো ব্যক্তি কি কখনো অন্ধ অনুসরণ করতে নেই। সে আমি হই আর আরেকজন হোক, কখনো কারোর অন্ধ অনুসরণ করবেন না। যদি আপনি অন্ধ অনুসরণ করেন তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি অন্ধ অনুসরণ না করে দলিল যাচাই বাছাই করেন, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের সঠিক রাস্তাটা পাবেন ইনশাআল্লাহ। দেখেন, আপনি যখন একটা জমি কিনেন, এ দুনিয়ার সামান্য, সে যত টাকারই জমি হোক না কেন, কতই বা দাম হবে, এই দুনিয়ার সামান্য 1 কাঠা 2 কাঠা 1% 2% জমি কেনার জন্য আপনি দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর, কোথায় কি আছে সব খুঁজে বের করতে পারেন। কিন্তু যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে এত বড়। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিল যাচাই বাছাই করতে হবে না, যে সেটা কোরআন মাজিদে আছে না কোরআন মাজিদে নাই, হাদিসে আছে না হাদিসে নাই। কথা কি বুঝতে পেরেছেন আমার? আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিলের দরকার নাই, অবশ্যই দলিলের দরকার আছে। সামান্য 1 কাঠা জমি কিনতে গেলে কতজন আপনাকে ঠকায়, প্রতারণা করে, আর জান্নাতের জন্য আপনাকে ঠকাবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি যাকে মনে করতেছেন যে আপনাকে ঠকাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন, যেদিন মেয়েরাজ রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? এদেরকে কোনোভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল, এরা তারাই যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, হুজুর ছিল, তাদেরকে আজকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, মিম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, কিয়ামতের মাঠে যখন হুজুরকে জাহান্নামে নেওয়া হবে, পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর, আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর, আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার পায়ে কেন আজকে শিকল বাঁধা? আপনার পায়ে কেন আজকে বেড়ি বাঁধা? আপনার মুখ দিয়ে কেন আজকে নাড়ি ফুড়ে গলে বেরিয়ে আসছে?
তখন হুজুর বলতে থাকবে আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়ে গিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি। যে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি। যে কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়, তখন ওই ব্যক্তিকে যখন জাহান্নামে নেওয়া হবে, তখন ওই তার অন্ধ অনুসারী যারা আছে তাদেরকেও জাহান্নামে নেওয়া হবে। তখন তার অভিযোগ করবে, অপরাধ তো আমরা করি নাই, অপরাধ করেছে হুজুর, হুজুরকে জাহান্নামে দেওয়া হোক। তখন বলা হবে, হুজুর আপনাকে হয়তো রাস্তা দেখিয়েছে, কিন্তু আল্লাহ তো আপনাকে গরু ছাগল করে পাঠায় নাই, ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিদ্যা বুদ্ধি দিয়েছে, এটা দিয়ে আপনি গবেষণা করেন নাই কেন? এটা দিয়ে আপনি চিন্তা গবেষণা করেন নাই কেন? এক কাঠা জমি কেনার সময় যাতে করে আপনি ঠকে না যান, কত আমিনের কাছে যান, কত দলিল লেখকের কাছে যান, যাতে করে আপনার জমিটা পিওর হয়, বাতিল না হয়ে যায়। আর আপনি এত বড় জান্নাত দিবেন, তার জন্য একটু সঠিক কথাবার্তা যে আলেম বলে, যে ব্যক্তি কোরআন ও সহিহ সুন্নাহর রেফারেন্স দিয়ে কথা বলে, তার কাছে আপনার যেতে হবে না?